প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 404 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তের কেন্দ্র থেকে 5.5 সেমি দূরের একটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে 2.8 সেমি আর 5.5 সেমির পরিমাপ দুটি নেই। ঠিক আছে, দেখো শূন্যের বড় দাগ, এই 2.8 মানে হচ্ছে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5 6 7 8 দুই বিন্দু যুক্ত। এই 5.5 এই এই 5.5 এই যে ছোট ছোট দাগগুলি, এই দুই বিন্দু যুক্ত। এটি হচ্ছে 2.8 সেমি, এটি হচ্ছে 5.5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 5.5 সেমির থেকে বড় নেব। দেখো, এই আমরা 9 সেমির মতো নিলাম। ঠিক আছে, বাঁ দিকে বিন্দু করে এখানে আমরা নাম দেই ও, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা প্রথমে এই 2.8 সেমির পরিমাপ নেব। এই যে এভাবে নিতে হবে। নিয়ে আমরা এই ও বিন্দুতে বসিয়ে 2.8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট প্রথমে বৃত্তটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 5.5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে। এই যে এভাবে নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে আমরা ডান দিকে বৃত্তচাপ কাটবো। এই এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেই এ। এখন আমরা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব আইডিয়া করে। ঠিক আছে, আমরা কাঁটাটি এই এ বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে আইডিয়া করে ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। এই যে এভাবে নিলাম, নিয়ে কাঁটাটি আমাদের এই এ বিন্দুতে বসা থাকবে। আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই দুই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব। এই এই যে আমরা ও এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, এই যে সমদ্বিখণ্ডকটি ও এ সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেই এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স সরল রেখাংশের পরিমাপ নেব। এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে কাঁটাটি আমাদের এই এক্স বিন্দুতে বসা থাকবে। আমরা এই এক্স বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, ও আর এক্স দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে কাঁটাটি এই এক্স বিন্দুতে বসিয়ে রেখে বা এক্স বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে আরেকটি বৃত্ত অঙ্কন করব। দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে পরের বৃত্তটি প্রথম বৃত্তটিকে এই যে এখানে ছেদ করেছে এবং এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব আমরা কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি বিন্দু দুটি স্কেল দ্বারা যুক্ত করে এদিকে এপি স্পর্শকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই একইভাবে এদিকে এ আর কিউ স্পর্শকটি অঙ্কন করব, এ আর কিউ বিন্দু দুটি যুক্ত করে। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি আর এ কিউ দুটি স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে, আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা পরীক্ষার খাতায় এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। দেখো, সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এ কিউ দুটি স্পর্শক অঙ্কন করা
হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।